রাজীব, ও রাজীব, রাহুল, এ তো কাম পড়ে রয়েছে, এখনো শুয়ে আছে। কি যে করি, এমন সন্তান, এত সময় হয়ে গেল এখনো উঠে নাই। কি করে, ঘরে কি কাম? রাজীব, বেরিয়ে আসতো। কি হলো বাবা? রাহুল এখনো কেন শুয়ে আছে? সে বলে আজকে শহরের কলেজে অ্যাডমিশন লবে। এখনো শুয়ে থাকলে কোন টাইমে যাবে সে? ওকে ডাক, ফটাফট পাঠিয়ে দে কলেজে অ্যাডমিশন লবার জন্য। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি বাবা। রাহুল, ও রাহুল, রাহুল, আজকে না তুই শহরে যাওয়ার কথা ছিল, যাবি না ভাই? ওঠ। হ্যাঁ, উঠছি দাদা। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। তুই হাল নিয়ে যাবি না? যাবো বাবা। বাবা, তোমাকে না আমি কতদিন বারণ করছি, কাজ করার দরকার নেই, কাজ করতে হয় আমি করব বাবা। তুমি এসব কি শুরু করছো বাবা? আমি তো আসি বাবা। তুই ওইসব বুঝবি না রে, আমি তো বসেই রইলাম, অল্প কাজ আমি করেই ফেলি। তুই গিয়ে হালটা মার। ঠিক আছে বাবা, এখন অল্প রেস্ট নেও বাবা। ঠিক আছে, আমি রেস্ট নেবো, তুই যা। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। রাজীব, এক গ্লাস পানি নিয়ে আসতো বাবা। ঠিক আছে বাবা, যাচ্ছি। বাবা, জল খেয়ে নেবো বাবা। যা 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 যা, অল্প জায়গায় হাল বাইমু, ওই সেরকম করতেছি। আয় আয় এদিকে আয়, আয় আয়, হট হট হট। অল্প জায়গায় হাল বাইমু, হট হট আয়। কথা ভাই, তোর সার লাগবে না? হ্যাঁ আমার তো সার লাগবে। তাহলে তোকে কম দামে সার দিতে পারবো। কম দামে মানে কত কম দামে দিবা? দেখতেছে কমও 100-150 টাকা কম পাবি। এত কম দামে? তাহলে ভাই তুমি আমাকে সার দিবা ভাই? হ্যাঁ, আমি সার দিব, কিন্তু কৃষি উন্নয়ন গুট খুলতে হবে। এত কম দামে যদি সার পাই, তা আমি নিশ্চয়ই কৃষি উন্নয়ন গুট খুলবো ভাই। গুট খুলবে? তাহলে দেখো, আমার মোবাইলে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো দেখো। দেখাও তো ভাই। তাহলে দেখো ফর্মুলাটা। দেখেছো? এই তো সার দিচ্ছে জমিনে। দেখেছো? হ্যাঁ দেখেছি। এখানে পেপার কাটিং আছে। হ্যাঁ হ্যাঁ দেখছি। এটা হলো কৃষি উন্নয়ন সন্তান। কৃষি উন্নয়ন সন্তান নাম ভাই প্রথম শুনছি আজকে। যদি আমি আগে জানতাম জিজ্ঞেস করে দেবো। আমি আজকেই চেষ্টা করবো ভাই, আমার কাজ আছে, এখন আমি যাই ভাই। ঠিক আছে, ঠিক আছে। দেখো গরুগুলা কত দূরে গেছে, কি আমি যাই ভাই। ঠিক আছে, যাও। আমি পরে তোমার সঙ্গে লগ দিই। তাহলে যাও। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তুমি ভালোবাসনি করেছ শুধু চলো না। বাবা, আমি আসি। রাহুল, এদিকে আসতো। কি বাবা, ফিতাগুলি কি এভাবে বান্ধে? এদিকে আসতো। বুকা ছেলে কোথাকার, কালার গুলো ঠিক করতে পারে না রে। ঠিক আছে বাবা, আমি ঠিক করে নিচ্ছি। আচ্ছা যা, তাহলে আসি এখন। আচ্ছা, এই একটু এই টাকা বেশি নাই, টাকাগুলি নিয়ে যা। ঠিক আছে বাবা। আচ্ছা, এই কাগজপত্র নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ বাবা, নিয়েছি। হ্যাঁ, ভালো করে দেখে নে। হ্যাঁ নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। আসি। আচ্ছা আচ্ছা।
বাবা রাজীব, আমি এইখানে। বাবা বাবা একটা খুশি সংবাদ আছে বাবা। হ্যাঁ বল, কি খুশি সংবাদ? খুশি সংবাদ মানে বাবা, কৃষি উন্নয়ন গুড সন্তায় হ্যাঁ, 150 টাকা কমে আমাদেরকে সার দিচ্ছে বাবা। সার দিচ্ছে 150 টাকা কমে? 150 টাকা কমে। তাহলে কি করতে হবে? আমাদের এটার জন্য আমাকে কইছে, বিপুলদা কইছে আমরা সবাই মিলে একটা গুড খুলতে হবে। শোনো বাবা, মানে বহুত দালাল আছে দেশে, ভেবে চিনতে গুটটা করবা। ঠিক আছে বাবা, আমি ভেবে চিন্তেই করব, যাতে ঠক প্রবঞ্চকের হাতে না পড়ো। বিপুল তো ছেলেটা ভালোই, তা ঠিক আছে, জেনে শুনে গুটটা করো। হ্যাঁ বাবা, আমি জানবো। কি গুটটার নাম বলছো? কৃষি উন্নয়ন গুড সন্তান। কৃষি উন্নয়ন সন্তান, হ্যাঁ। খুব ভালো নামটা, তো ভালো, কাজটাও ভালোই হতে পারে। ভেবে চিন্তে করো। ঠিক আছে বাবা, আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাল মারা শেষ হয়েছে? হ্যাঁ বাবা, হাল মারা শেষ হচ্ছে। আসি বাবা। শুন রাহুল, তুই তো জানিস আমরা একটা গরিব পরিয়ালের মানুষ, নাকি কেউ দেখতে পারে না গ্রামের। কত কথা শুনতেছি, ওইসব বলবো না। তুই ভালো করে লেখাপড়া করিস, দেখ ওসব বলবো না। টাকার কথা চিন্তা করিস না, টাকা আমি দেব। তোর ভাই আছে, আমি পাঠাই দেবো, তোকে টাকা দেবো। তুই একজন বড় মানুষ, আমার স্বপ্নটা তুই পূর্ণ করিস রাহুল। তুই যা তাহলে আসি বাবা। যা রাহুল, আসি দাদা। না না, তুমি জায়গা আবার এখানে শহরে গিয়া ভালো করে লেখা করিস ভাই। যাও। ঠিক আছে। রাজীব, বাবা, আজকে আমার খুব খুশি, আমার খুব খুশি লাগতেছে। হ্যাঁ বাবা, আমারও আজকে খুব খুশির দিন বাবা। আমার ভাইটা শহরে গিয়া লেখাপড়া করবে, মানুষের মতন মানুষ হবে। আমি মানুষের কাছে বলতে পারবো এই তো আমার ভাই লেখাপড়া করে ওর মানুষ হচ্ছে বাবা। রাজীব, রাহুলের জন্য কোনোদিন টাকার জন্য কষ্ট না পায়। টাকা পয়সার বিষয়ে তুমি একদম চিন্তা করো না বাবা, আমি ঠিক সময় রাহুলের টাকার ব্যবস্থা করব। রাহুল, একটা কথা মনে রেখো, আমার পেতে হলে তোমার বাবা মারে ছেড়ে আমার কাছে আসতে হবে। তোমার জন্য আমি দুনিয়াটাই জানতে পারি। এই তো আমার লক্ষ্মী সোনা।
করছো বাবা? এই নাঙ্গলটা নষ্ট হয়ে গেল। এটা তো আমি করতে পারি বাবা। আচ্ছা বাবু, ঠিক আছে। ও রাজেশ, বাবা এই রাহুলে কয়েকটা দিন হয়ে গেল ফোন করেনি। একটু কাজ কর, এই ফোনটা এনে ফোনটা লাগা, একটু গল্প করি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ফোন করছি বাবা। যা যা। আমি মোবাইলটা নিয়ে আসি। হ্যাঁ সুমন, কালকে পার্টির জন্য সব রেডি তো? হ্যাঁ, তুই এগুলো নিয়ে চিন্তা করতে লাগবে না। তুই গিয়ে রুমিকে সামাল। বদমাস খালি রুমি রুমি করে। রাহুল, তোর মোবাইলটা দিয়ে যা তো। হ্যালো, তোরটা তো ব্যালেন্স থাকবেই না, আমি জানি। ফোনটা লাগা। ঠিক আছে বাবা। ইস, মোবাইলটা নিয়েও শান্তি নাই, সাথে সাথে ফোন। হ্যালো, রাহুল, কেমন আছিস রে ভাই? 2 দিন হলো ফোন করিসনি। আমি রাহুল না, রাহুলের বন্ধু। কি? তুমি রাহুল না? রাহুলের বন্ধু? ঠিক আছে, রাহুলকে কি দেওয়া যাবে? না দাদা, রাহুল এখন বিজি আছে। বিজি আছে? কাল রাহুলের জন্মদিন তো, তাই আমরা সবাই বিজি আছি। ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। তুমি আসবে কিন্তু দাদা? হ্যাঁ, আমি বাস স্ট্যান্ড থেকে আগুয়ে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, তা রাখি। শুনেছো বাবা, এখানে রাহুলের জন্মদিন পাচ্ছে। তাহলে তো টাকার দরকার হবে। হ্যাঁ, আমাদের রাহুল বড় হয়ে গেছে বাবা। তাহলে তুই একটি কাজ কর, রাহুলে তো মিষ্টি খুব ভালোবাসে, তুই কিছু মিষ্টি নিয়ে যাবি। কিছু তুই একটা কাজ করবি, টাকাগুলো সঙ্গে কিছু নিয়ে যাবি। ঠিক আছে বাবা, আমি কালকেই যাইব। দেখতে হইব না কার ভাই? আমার ভাইয়ের জন্মদিন, আমি যাব না? আমি যাব বাবা, আমি যাব। আমি যে পর্যায়ে পারি না টাকা জোগাড় করে, আমি কালকেই যাব। আমি যাচ্ছি বাবা। তুই একটু আমার জন্য কেক আনবি। ঠিক আছে বাবা, কেক আমি আনবি। সব নিয়ে আসবো। হ্যালো, হ্যাঁ আমি তো আয়া গেছি ভাই। হ্যাঁ আমি আয়া গেছি।
এখন তো আমি রাস্তা চিনি না ভাই। হ্যাঁ, তল দিয়া রেল যায়, উপর দিয়া গাড়ি যায়, এখানে তো একটা লম্বা দলং আছে। হ্যাঁ, তুমি কি ওভারব্রিজের উপরে? হ্যাঁ, এখানে দাঁড়াও, আমি আসছি, তোমাকে আগুয়ে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি এই জায়গাতেই আছি। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমার ভয় করতেছে। হ্যাঁ, ঠিক আছে, আমি এখানে খারাচ্ছি। দাদা এসে গেছো? ভালো? আমি খুব ভালো, তোরা ভালো আছিস তো? হ্যাঁ ভালো, চলো। ভালো থাকিস। দাদা এটাই বাড়ি। বাপ রে বাপ, এত বড় বাড়ি! এটা তো বিশাল বাড়ি। এইখানে আমার ভাই থাকে? হ্যাঁ। বাপ রে বাপ, যাও না, বাইরে ডাকি তো। এখানে দাঁড়াও, আমি ডাক্তার নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। আমার বাইরে এত বিশাল বাড়িতে থাকে। দাদা তুই এখানে? ভাই, তুই এত বড় বাড়িতে থাকিস, একদম সাহেবের মতো লাগছে। বাবা তোর জন্য এই যে রসগোল্লা পাঠাচ্ছে, আর তোর পছন্দের শাক। ভাই ভালো আছিস ভাই? আরে তোকে কে বলছে এখানে আসতে? এগুলো তোর কাজ না। আমি কি করলাম? দাদা এলো, ভালোই তো হলো। কি ভালো হলো রে? যা এখান থেকে। আর শুনতো, তোর অবস্থাটা দেখতো। অবস্থা ভাই, জমিনে কাজ করছিলাম তো, আর এই জন্য তোর জন্য টাকা পাঠাচ্ছে বাবা। দে টাকাটা দে। আর শুন, এখানে তোর থাকতে হবে না। আরে লোকজন আছে এখানে, ওদের কাপড় দেখ আর তোর কাপড় দে, মিলে। আরে আর আমার কাপড়গুলো দে। আরে এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? গুল্লারি ভাই, আরে থাকুক না, আমি তো তোর ভাই। গর্ব না তোর? আরে আমি কাজ করা মানুষ, এর থেকে ভালো কাপড় আর পাইবো কোথায় রে ভাই? আরে এগুলো কি? হ্যাঁ, এগুলা তোর আর কাজ নেই, বুঝলি? শহর না বেটা। কি এগুলা? হ্যাঁ, এগুলা কে আনতে বলেছে তোকে? আরে এগুলা এগুলা কি? হ্যাঁ, বৃষ্টি ভাই, হ্যাঁ, বৃষ্টি। এটা কে আনতে বলেছে তোকে? আরে ভাই তোর জন্য হ্যাঁ? আছি ভাই, তুই কাজ কর। বাবা, চলে যা এখান থেকে বলছি। আমি বাড়িতে আসতাম তো, এখানে চলে এলি না, একটা ফোন করলি। কে বলেছে তোকে এখানে আসতে? বাবা তোকে ভীষণ ভালোবাসি, এই জন্যই বৃষ্টি খারাপ দিয়ে পাঠাচ্ছি। আজ তুই আরে শাক, শাক তুই ভীষণ ভালোবাসতে, তোকে তোকে তুই মানুষ করছি বাবা বাবা। বলে দিবি বাবা। ঠিক আছে ভাই, ভালো করে থাকিস ভাই। ঠিক আছে ভাই। আরে যা তো এখান থেকে, আমি বাড়ি যাবো তো বলছি। যা, ঠিক আছে ভাই। তুই যা তো। ভাই, ফেলে দিলে রে ভাই। ভাই, কত আদর যত্ন দিয়া তোকে মানুষ করে। যা তো। পাগল করে দিবি। থাক ভাই তোর দোলান বাড়ি নিয়ে ভাই। ভাই, কি করছি না তোর জন্য? ভাই রে ভাই,
আজ আমরা সবাই এখানে কেন এসেছি আমরা সবাই জানি। তার মধ্যে একটা সুখবর, আজ আমার মেয়ে রুমি, একমাত্র মেয়ে, আজ রাহুলের সাথে এঙ্গেজমেন্ট। রাহুল, গাইস 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 ওয়েট ওয়েট ওয়েট, আরেকটি ভালো খবর, বিয়ের পরে রাহুল আমাদের সাথে আমার বাবার বাড়ি থাকবে না বাবা? ইয়েস। বাহ, বাবা 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 বাবা, ওষুধ খেয়েছো বাবা? খেয়েছি। তুই কোন সময় আসছিস? এই তো আসলাম বাবা, এসে কাপড় সাপড় খুলে তোমার পাশে আসলাম বাবা। রাজীব, রাহুল কেমন আছে? হ্যাঁ বাবা, রাহুল খুব ভালো আছে। রাহুল না বারবার তোমার কথা জিজ্ঞাসা করছিল বাবা, তুমি কেমন আছো, খেয়েছো না কি না, তোমার শরীর ভালো আছে? রাহুল ভীষণ ভালো আছে বাবা, রাহুলের কথা খুব চিন্তা করবা না বাবা। হ্যাঁ রে, তুই কথাগুলো এইভাবে বলছিস কেন? না বাবা, কিছু হয়নি, তার মানে দূর থেকে এলাম তো, সেই জন্য আওয়াজটা এরকম হয়ে গেছে বাবা। রাজীবে কোনো দুঃখ পেল নাকি? রাজীবে কথাগুলো এমন ভাবে বলছে, রাজীবের কথার মধ্যে দুঃখ পেয়েছে। রাজীব, রাহুলের মিষ্টিগুলো খেয়েছিল? মিষ্টির কথা বলো না বাবা, আমি মিষ্টি নেওয়ার সঙ্গে সঙ্গে রাহুলের বন্ধুরা মিলে মিষ্টি কেড়ে নিয়ে খেয়েছে বাবা। তুমি আর রাহুল না কত খুশি বাবা, আর বারবার না তোমার কথা জিজ্ঞাসা করছে বাবা, তুমি কি খাচ্ছ, তোমার শরীর ভালো না, তুমি কি করছো, সব জিজ্ঞাসা করছে। আর রাহুলের বন্ধুরা না সবাই তোমার কথাই জিজ্ঞাসা করছে বাবা। আমাদের রাহুল বহুত বড় হচ্ছে বাবা, আমাদের রাহুলের বহুত নাম দাম। রাহুলের জন্মদিনে কত মানুষ আসছে বাবা, কত না আপ্যায়ন করছে বাবা, আমাকে নিয়ে না কত খাওয়ান, কত কিছু খালাম বাবা, আমার একদম পেট ভরে গেছে বাবা। তুমি রাহুলের জন্য ভেবো না বাবা, রাহুল খুব ভালো আছে। হ্যাঁ, ভালো থাকলেই ভালো। অনেক রাত হয়ে গিয়েছে রাজীব, যা তুই গিয়ে শুয়ে পড়, যা, কষ্ট করে আসছিস, যা গিয়ে শুয়ে পড়, যা। তোর জন্য আমি কি করি রে ভাই, আজ তুই আমাকে অপমান করলি ভাই। অপমান করেছে, আমার মন করছে তুমি ভালো করে দেখো, বড় ভাইকে করে দেবো করো না। মন বলছে তুমি বড় ভাইকে কষ্ট দিয়েছ, কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। এই বৃদ্ধ বয়সে যদি শান্তিতে কেনা যেতে পারি, তোমরা দুটি ভাই মিলে সংসার করো ভাই, তুমি যা ভাই মিলে শুরু দিন যাই।
রাহুল বাবা, আজ থেকে আমার মেয়ে তোমার হাতে তুলে দিলাম। আর আমার ধন সম্পদ যত আছে সব তোমাকে আমি সমঝাই দিলাম। তুমি দেখে শুনে রাখবে। দেখো বাবা, কষ্ট দিও না। তোমরা সুখী থাকলে আমরা সুখী। ঠিক আছে বাবা, এসব নিয়ে আপনি একদম ভাববেন না। আমি রুমিকে কোনো দিনে দুঃখ দিব না বাবা। ঠিক আছে বাবা, সুখে থাকো। কি বললি? তুই বিয়ে করবি? তুই আমাদেরকে ছেড়ে যাবি? তুই থাকতে পারবি আমাদেরকে ছেড়ে? তুই থাকতে পারবি, আমরা পারবো না। আর এই কথা যদি বাবা শুনে, বাবা মরে যাবে ভাই। তুই বাবাকে মরে যাবে ভাই। তুই যাইস নে ভাই, আমাদেরকে ছেড়ে যাইস নে। হ্যাঁ, কিন্তু এই কথা আমি বাবাকে বলতে পারবো না ভাই। যা তুই গিয়ে বল। আমার সাহস নেই ভাই, আমি বলতে পারবো না কিছু। আরে এতে কান্নার কি আছে বলতো? তুই কান্না দেখলি ভাই? আমাদের দরদ দেখলি না ভাই? আমি কিছুতেই বলতে পারবো না ভাই। আরে আমি তো জিন্দিগির জন্য যাচ্ছি না ওখানে। আমি তো সপ্তাহে সপ্তাহে আসবো বাড়ি। ছোট থেকে এত কান বড় করলাম ভাই, তোর মায়ায় আমরা বেঁচে আছি। আর জানিস বাবা তোর জন্য কত কিছু পাবে। আর যখন বাবা এক কথা শুনবে, বাবা মরে যাবে ভাই, বাবা মরে যাবে ভাই। তুই গিয়ে বল ভাই, আমি পারবো না। তুই এত ভয় খাচ্ছিস কেন বলতো? এই ছোট্ট কথাটা বাবাকে বলতে পারিস না? আমি পারবো না ভাই, আমি কিছুতেই পারবো না। তুই যা, তুই গিয়ে বল। আমি তো তোদেরকে ছেড়ে থাকতে পারবো না ভাই, আমি তোকে ছেড়ে থাকতে। আর বাবা তো শুনলে হার্টে ঠিক করে মরে যাবে ভাই। তুই শাস্তি ভাই আমাদেরকে ছেড়ে। তুই বাবাকে বল, আমি পারবো না। এত কান্নার কি আছে বলতো? এই ছোট্ট কথাটা বাবাকে বলতে পারিস না তুই? না, আমি পারবো না। বাবা যদি শুনে তো বাবা মরে যাবে, বাবা মরে যাবে। বাবাকে আমাকে কিছুই বলতে হবে না রে, আমাকে কিছুই। বাবা, বাবা শুনেছ বাবা? ও বলে বিয়ে করে কোর জামাই থাকবে আমাকে ছেড়ে। বাবা তুমি শুনেছ বাবা? তুই ঘর সামনে চেয়েছিস? বাবা বলো তো, এতে বড় কথা কি হলো? বাবা মেয়েটা না খুব ধনী করে, তাই আমি তো সুখে আছি। তবে আমার সুখে কি তোমরা সুখী নয় বলো তো? দাদা কিছুতেই মানছে না। আরে এতে কান্নাকাটি কি আছে বলতো তুই? আরে ছোট্ট ছেলের মতো কাঁদছে দে ভাই। ওরা যতই দড়ি থাকুক না, প্রয়োজন হলে আমি যতটুক পারি ততটুক তোকে কেউ আমার কোনোদিন কাজ করতে দিব না ভাই। তুই করিস না। দেখ রাজীব, তুই ওসব বুঝবি না বাবা। রাহুলকে যেতে দে। রাহুলে কি বলছে ওকে যেতে দে, ওসব সে বুঝবে না, বুঝেছিস? বাবা আমি বাবা, ও বুঝবে না, ও তো ছোট। আমি কি করিনি বাবা? তুই যা, তুই লেখাপড়া করে বড় মানুষ হয়েছে তো, সে বেশি বুঝে। তুই তো লেখাপড়া করিনি, ক্ষেত চাষ করেছিস। এত ছোট রাহুল এখন বড় হয়ে গেছে। বাবা, বাবা, আমার তো জানা ছিল না। বেশি দাম ঠিক হয়েছে। বাবা তুমি কাঁদছো বাবা? না, 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 না। আমি কাঁদছি না। আমি কাঁদছি না রে। বাবা তুমি কেঁদো না বাবা। বাবা মেয়েটার বাচ্চাটা মেটে যা বাবা। আমি কাঁদছি না রে বাবা। তুই যে একটা জল নিয়ে আস আমার জন্য। ঠিক আছে বাবা, ঠিক জল নিয়ে আস। আছে।
বাবা 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 কি হচ্ছে বাবা 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 তোমার কি হচ্ছে বাবা 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 তোমার কি হচ্ছে বাবা 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 তুমি কথা বলছো না বাবা 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 কথা বলো বাবা বাবা কথা বলো বাবা 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 তো নেই বাবা নেই কে কোথায় আছো আমার বাবা নেই বাবা আরে তুই চালাইতে পারবি না করে যাবি তোর বয়স আর কত আমি চালাবো তুই পিছিয়ে পড়বি কাঁদলে কি লাভ আছে যা হবার তো হয়ে গেছে বাবা চলে গেল বাইটার জন্য তবে রাহুলের কিবা খবর পেয়েছিস না আমার কোনো ভয় নেই আমার কোনো ভয় নেই দাদা দাদা ভাই কেন এসেছিস তুই কিসের জন্য এসেছিস আমার না না আমার কোনো ভয় নেই আমার কোনো ভয় নেই বাবা চলে গেল বাবা তুই আমার চোখের সামনে চলে যা চলে যা বিপুলদা জানো এর জন্য আমার বাবা মরেছে আমি ওকে দেখতে চাই না আমি ওকে বেরিয়ে গেলে আমার ভাই না যা বাবা বাবা আজকে তোমার আদরের ছেলেকে এই হাত দিয়ে আমি মেরেছি বাবা বাবা ভাই ভাই আমি তোকে কেমনে বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা বাবা আমি হাত দিয়ে আমার ভাইকে মেরেছি
বাবা